হ্যালো, আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এআই ফর বিগিনার্স। মানে আমরা যারা বিগিনার আছি তারা কিভাবে এআইকে ইউজ করতে পারি। আচ্ছা, আমি একটু আমার অরিজিনাল ব্রাউজারটাই ওপেন করি, যেখানে আমি অলরেডি কিছু এআই লগ ইন আছি। তো আপনি গুগলে সার্চ করবেন বেস্ট এআই মডেল বা এআই লিস্ট লিখলেও হয়। আচ্ছা, আমি বেস্ট এআই লিস্ট লিখলাম। এরপরে আমার এখানে লিস্ট অফ দ্য বেস্ট এআই টুলস এগুলো আসছে। এক নম্বরে আছে চার্ট জিপিটি, এরপর আছে ক্লাউডি, তারপর মেটার এআই, তারপরে পারপ্লেক্সিটি, এরপর জেমিনি আছে অনেক পিছনে, তারপর গ্রক আছে, মাইক্রোসফট কপিলোড আছে, মিড জার্নি। তো পারপ্লেক্সিটির আরেক হচ্ছে ভার্সন আছে, এটা পুরোনো ভার্সন, এবং ডিপসিক যেটা অনেক দ্রুত, ডিপসিক যেটা খুব দ্রুত সম্প্রসারণ ঘটছে এবং এটার খরচটা অনেক কম ছিল। চ্যাট জিপিটি তৈরিতে যে পরিমাণ খরচ হয়েছে তার তুলনায় অনেক কম খরচে ডিপসিক তৈরি করছে এবং ডিপসিকটা অনেক ভালো রিয়েলিস্টিক রেজাল্ট এবং খুব রিয়েলিস্টিক রেজাল্ট দেয় আর কি। তো এইগুলা আমরা আমাদের নিত্যদিন কাজে কিভাবে ব্যবহার করব এবং আমরা এগুলা থেকে কী কী সুবিধা গ্রহণ করতে পারি। ধরেন আপনি একটা কোনো কোর্স করতে চাচ্ছেন, তো ওই কোর্সটা আসলে আপনি কোথাও কিনবেন না হচ্ছে চ্যাট জিপিটির হেল্পের মাধ্যমে আপনি কোর্সটা করবেন, এটা আপনি ডিসাইড করবেন। তো চ্যাট জিপিটি বলেন আর এআই, যেটা এআই হোক না কেন, যে কোনো এআই দিয়ে আপনি যে কোনো কোর্স কমপ্লিট করতে পারবেন। ধরেন আমি চ্যাট জিপিটিতেই যাব। আচ্ছা, চ্যাট জিপিটি ওপেন করলাম। এরপরে হচ্ছে আমি পারপ্লেক্সিটি ওপেন করি। এরপর জেমিনি ওপেন করতে পারেন, জেমিনি যেহেতু গুগলের, জেমিনাই এটা ওপেন করতে পারি। আপনি হচ্ছে বাংলায় বলেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি যে কোনো কিছুই শিখে নিতে পারেন। কারণ আমরা আগে কি করতাম, গুগলে সার্চ করতাম যে হাউ টু মেক এ ওয়েবসাইট, এইভাবে লিখতাম। তো আমাদের এখানে অনেকগুলো রেজাল্ট আসতো, যে ভালো কন্টেন্ট লিখছে, হাউ টু ক্রিয়েট ওয়েবসাইট, হাউ টু মেক ওয়েবসাইট এই বিষয়ে। ধরেন না, হাউ টু ডু ওয়েবসাইট কালারফুল দিলাম। একটা ওয়েবসাইট কালারফুল করার জন্য আমরা যখন গুগলে সার্চ করতাম তখন এইভাবে সার্চ করতাম এবং অনেকগুলো রেজাল্ট আসতো। তারপরে হচ্ছে আমরা এই ওয়েবসাইটগুলোতে যাই আমরা হচ্ছে প্র্যাকটিস করার জন্য পড়তাম, আর্টিকেল পড়তাম কীভাবে কালারফুল করা যায়। হ্যাঁ, এই যে কালারের কোড ইউজ করা যায় সিএসএস এর মাধ্যমে এবং কালার প্যালেটগুলো সহ। তো এই যে এখানেও আমরা এই যে W3 স্কুলস, এইখান থেকে তো আমরা সকল কোডেরই যে প্র্যাকটিস করতাম, যেমন পিএইচপি, যা সি++, C#, সব কিছুই এখানে অনেক অনেক ল্যাঙ্গুয়েজ এখন ইন্টিগ্রেট হয়ে গেছে। আমরা যখন W3 স্কুলস নিয়ে কাজ করছি তখন জাভাস্ক্রিপ্ট, এরপরে হচ্ছে পিএইচপি এগুলো ছিল, পরে পাইথন আসলো এবং বাকি C++ সব কিছু ইনক্লুড হওয়া শুরু করলো। যাই হোক, এইখানেও আপনারা হেল্প নিয়ে এইখান থেকে শিখতে পারবেন, কিন্তু আমাদের মিশন হচ্ছে আমরা এআইকে ইউজ করে কিভাবে দ্রুত শিখব। তো ধরেন আপনি এই একই কথাটা আপনি জেমিনিকে বললেন, সে আপনাকে কিছু অ্যান্সার দিবে। তো আগে আপনি বলে দিতে পারেন যে আমি তো একটা ওয়েবসাইট বানানোর কোর্স একটা করতে যাচ্ছি তোমার সাথে, তোমার হেল্প নিয়ে। তো কীভাবে শুরু করতে পারি সেগুলো এইভাবে তাকে এক্সপ্লেন করে প্রম্পট লিখে দিবেন, তাহলে হচ্ছে সে অ্যান্সার দিবে। নর্মালি আমি যেটা বলছি এক কথায়, যে কীভাবে একটা ওয়েবসাইট কালারফুল করা যায়, সে সিএসএস দিয়ে ইউজ করে করা যাবে, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, টেক্সট শ্যাডো, বক্স শ্যাডো, এগুলো ইউজ করে হচ্ছে কালারফুল করা যাবে। এই বিষয়টা সে আমাকে এক্সপ্লেন করছে। এরপরে আমাকে সিএসএস গ্রেডিয়েন্ট কোড এখানে দেখাই দিছে, হেডারের কোড দিছে, বডিতে কি সিএসএস ইউজ করতে পারি, এগুলো আর কি যতটা তার সাধ্যমতো বুঝাইতে চেষ্টা করছে। তো আমি পারপ্লেক্সিটিতে দিলাম এবং চ্যাট জিপিটিতেও ইউজ করলাম।
পারপ্লেক্সিটি যেটা করতেছে, সে কিছু ভিডিও টিউটোরিয়ালের রেফারেন্স করে সেখান থেকে সে রেজাল্ট বের করে আমাকে দেখাচ্ছে, এবং আরও যদি আমি রিলেটেড কন্টেন্ট বা ব্লগ করতে চাই তাহলে এগুলোতে যাইতে পারি। এটা ওয়ান কাইন্ড অফ সার্চ ইঞ্জিনের মতোই সার্চ করে সে রেজাল্ট বের করছে, সার্চে এর কিছু রেজাল্ট সে এখানে রিলেটেড রেজাল্ট হিসেবে রেখে দিছে। তো এটা করার কারণ আছে, কারণ এর পূর্বে আমি তাকে ট্রেন করাইছি যে আমি রেজাল্টগুলো এভাবে চাই, আমি ইউটিউবের কিছু মেন ভিডিওগুলো চাই, যেই বিষয় নিয়ে আমি সার্চ করব সেই বিষয়ের মেন ভিডিওগুলো আমাকে আগে দেখাইতে হবে, এবং আমি ওই ভিডিও থেকে শিখব, তারপরে হচ্ছে তোমার কাছ থেকে শিখব। এই জিনিসটা আমি তাকে ট্রেন করাইছি, যার কারণে পারপ্লেক্সিটি আমাকে এরকমই রেজাল্ট দিচ্ছে। তো চার জিবিটিতে সেইটাকে সেইভাবে করি নেই, যার কারণে চার জিবিটিতে দেখানো আসে। আবার এখানে আমরা কি করতে পারি, শপিফাই ওয়ার্ডপ্রেস কাস্টম স্টিল। আচ্ছা, আমি চার জিবিটিতে শপিফাই ওয়ার্ডপ্রেসের কিছু কাস্টম কোডিং নিয়েছিলাম, যার কারণে তার মাইন্ডে সেটা সেট আপ হয়ে আছে এবং সেইটা নিয়ে ট্রেন হয়েছে, যার কারণে সে আমাকে বলতেছে যে প্রফেশনাল ওয়েবসাইট বা কালারফুল ওয়েবসাইট করতে গেলে আপনাকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। প্রাইমারি কালার সিলেক্ট করতে হবে, সেকেন্ডারি কালার, অ্যাকসেন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের কালার, সব কালারকে ডিফাইন করে দিতে হবে একটা ওয়েবসাইটের মধ্যে। আর কালার পাওয়ার জন্য, কালার প্যালেট পাওয়ার জন্য এই ওয়েবসাইটগুলোতে আমরা যাই কালার নিতে পারি। ধরেন আমি কালার্স আইওতে একটু ঢুকে দেখি আপনাদেরকে এখানে আসলে কেন ওরা হচ্ছে আমাকে রেফার করলো। এই যে দেখেন, আপনি এখান থেকে হাজার হাজার কালার সিলেক্ট করে নিতে পারেন, এখানে কালার পিকার ইউজ করতে পারবেন, কালার জেনারেট করতে পারবেন। তো এটা একটা হিউজ পরিমাণ ইউজ হচ্ছে, এবং এখান থেকে আপনার এই যে কালার, বিভিন্ন কালার আপনার যেটা প্রয়োজন মনে হবে সেটাকে ইউজ করতে পারবেন। আবার এইগুলোর মধ্যে আরও অনেক কালার মিক্স আপ আছে। যাই হোক, এইদিকে আমি না যাই। এই যে আপনার প্রিভিউগুলো দেখে এখানে কালার সিলেক্ট করে আপনার প্রিভিউগুলোকে দেখতে পারেন। এভাবে আপনি আপনার পছন্দের অনুযায়ী কালার সেট করে নিতে পারেন। যাই হোক, এগুলো কালার পিকার, এগুলো নিয়ে আমি বলবো না। তো আমাদের যেটা বিষয়, আমরা এআইকে ব্যবহার করার শিখব। তো এখানে সিএসএস ব্যবহার করে গ্রেডিয়েন্ট ইউজ করা, হেডার ফুটার, হেডো সেকশন, বাটন, কার্ড সব কিছুকে আলাদা আলাদা গ্রেডিয়েন্ট ইউজ করে কালারফুল করা, এগুলা নিয়ে আমাদেরকে সে যতটুকু পারছে অ্যান্সার দিছে। তো এইভাবে আসলে আপনি শিখতে পারবেন না। এইভাবে শিখতে পারতাম আমরা কোথায়, গুগলে সার্চ ইঞ্জিনে। কিন্তু আমাদের যে এআই মডেলটা এরকম, তাকে বলতে হবে যে আমি কি কি করাবো এবং সে আমাকে কি কি হেল্প করবে, তার কাছ থেকে আমি কি হেল্প চাচ্ছি সেগুলো কিন্তু তাকে আগে ডিফাইন করে দিতে হবে, প্রম্পট লিখে দিতে হবে। তো এটা বাদ দেন, আমি তাকে এখন কিছু কমান্ড করি। আই ওয়ান্ট টু স্টার্ট লার্নিং হাউ টু মেক কমপ্লিট কথাটা উল্লেখ করে দিতে হবে, তাহলে হচ্ছে কমপ্লিট ওয়েবসাইট ফর বিজনেস। ধরেন বিজনেসের জন্য। তো আমি চাচ্ছি এটা শেখার। আই ওয়ান্ট, আবার তাকে বললাম আমি চাই, ইউ উইল প্রোভাইড, কতদিনে শিখতে যাচ্ছেন, ধরেন আপনি 1 মাসে শিখতে যাচ্ছেন। আই ওয়ান্ট ইউ উইল টেক মি in 30 days full course and today, আজকে তুমি আমাকে একটা গাইডলাইন, একটা রোড ম্যাপ তৈরি করে দাও। টুডে ইউ ক্রিয়েট এ কোর্স আউটলাইন। আচ্ছা, কোর্স প্ল্যানটা আমি একটু ঠিক করে নিয়ে, এটা আমি তাকে বললাম। সে আমাকে এখন 30 দিনের একটা ফুল প্র্যাকটিসের জন্য স্টেপ বাই স্টেপ করে দিবে, 4 সপ্তাহে আমরা কী কী শিখতে পারি। 30 ডে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট মাস্টারি কোর্স। এখানে আমাদের গোলটা থাকবে কি, কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপার হওয়ার জন্য এবং বিজনেসের জন্য। তো ওয়ার্ডপ্রেস, শপিফাই, এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ইউজ করার প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মগুলো ইউজ করে আমরা ডেভেলপ করব। তো
আউটকাম মানে আমরা ফাইনালি কী করতে পারবো, 3টা বিজনেস ওয়েবসাইট এবং পোর্টফোলিও ওয়েবসাইট করতে পারবো 1 মাসের মধ্যে। তো প্রথম উইকে আমরা হাউ ওয়েবসাইট ওয়ার্ক মানে ওয়েবসাইট কীভাবে ওয়ার্ক করে এবং ডোমেন হোস্টিং এবং সিএমএস কি, ওয়ার্ডপ্রেস না শপিফাই না কাস্টম কোডিং কোনটা ইউজ করবো, এগুলা বিষয় নিয়ে আমাদেরকে স্টেপ বাই স্টেপ একদিনে এটা কভার করতে হবে। সেকেন্ড ডেতে আমাদেরকে HTML এর বেসিক ট্যাগ, হেডিং, প্যারাগ্রাফ, লিঙ্ক, বাটন, ক্রিয়েট ফার্স্ট ওয়েব পেজ একটা ফার্স্ট ওয়েব পেজ প্রথম দিনে বানাইতে হবে, সেটা HTML ইউজ করে। তারপর CSS অ্যাপ্লাই করা, কালার, ফন্ট, স্পেস, বর্ডার থার্ড ডের মধ্যে এগুলা, এবং রেসপন্সিভ ডিজাইন, গ্রিড, ফ্লেক্স এগুলা নিয়ে কাজ করতে হবে চতুর্থ দিনে। এভাবে আমাদেরকে 7 দিনের একটা স্টেপ পর্যন্ত যাইতে হবে। এবং সেকেন্ড উইকে হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শুরু, তখন হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এবং পেজ বিল্ডার ইউজ, তারপর হচ্ছে ফুল পেজ তৈরি করা, এরপরে হচ্ছে প্লাগ ইন ইনস্টল, যাই হোক কোথাও এক জায়গায় আছে হয়তো। এরপর ব্লগ কন্টেন্ট এবং ওয়ার্ডপ্রেসের এসইওর বেসিক যে টুলস, এই যে যেমন ধরুন ইয়েস্ট আর র্যাঙ্ক ম্যাথ, এগুলো একটা প্লাগ ইন, এগুলো ইউজ করা। এরপর হচ্ছে ফাইনালি হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট তৈরি করতে পারা, এটা 14 দিন 2 সপ্তাহের মধ্যে। তারপরে থার্ড সপ্তাহে আমরা শপিফাই কাজ করতে পারি। এখানে শপিফাই ড্যাশবোর্ড নিয়ে পরিচিতি, শপিফাই কাস্টমাইজ। দেখেন আপনার ওয়েব ডেভেলপমেন্ট বা একটা ওয়েবসাইট নিয়ে বিজনেস একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যা যা শিখতে হবে এইটার একটা আউটলাইন সে আমাদেরকে তৈরি করে দিছে। আর এই 30 দিনের যদি আমরা সম্পূর্ণ বিষয়গুলোকে ফলো করে করে ওই দিনের যে কয়েকটা টপিকস, ওই কয়েকটা টপিক্সকে যদি আমরা কাভার করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই 30 দিনের মধ্যে আপনি ওই কোর্স শেষ করতে পারবেন। তো এইভাবে এখন প্রথম দিনের ট্রেনিংটা আপনি কিভাবে শুরু করবেন, হাউ ওয়েবসাইট ওয়ার্কস। তো এটা সে বলতেছে, তাকেই জিজ্ঞাসা করেন যে কিভাবে কাজ করে। সিম্পল, একটা ওয়েবসাইট কীভাবে কাজ করে সে অ্যান্সার দিয়ে দিবে। ডোমেইন, হোস্টিং, ওয়েবসাইট, ফাইল, ব্রাউজার, টুলস এগুলো নিয়ে কাজ করে। ডোমেইনটা কি, গুগল, ফেসবুক.com, যেমন আমার ওয়েবসাইট এটা .com, যে phonehuponline.com। তারপরে এখানে বলতেছে স্টোরেজে কি থাকে, হোস্টিংয়ে কি থাকে। হোস্টিং হচ্ছে একটা ওয়েবসাইট স্টোরেজ, আর স্টোরেজের মধ্যে আমাদের টেক্সট, ইমেজ, কালার হচ্ছে ডাটাবেস এগুলো থাকবে। কারা প্রোভাইড করে, হোস্টিং আর নেমসিপ, ব্লুহোস্ট। তো এইভাবে আপনি শিখে নিতে পারতেছেন, দেখে এগুলো পড়ে পড়ে শিখে নিতে পারতেছেন। তো কী কী দিয়ে ফ্রন্ট এন্ড ডিজাইন করা হয়, HTML, CSS, JS। তারপর ব্যাক এন্ড কী থাকে, ডাটাবেস থাকে, তারপর ড্যাশবোর্ড, অ্যাডমিন, পেমেন্ট প্রসেস। CMSটা কি, CMS, ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স আরও আছে। এরপরে প্রথম দিনে আপনার লেসন কমপ্লিট না বলতে গেলে কমপ্লিট, কারণ আমরা শুধু এটা প্রশ্ন করছি। আমার মনে হয় ওয়ার্ডপ্রেস কি, শপিফাই কি, এগুলো সহ আমাদেরকে বলে দিছে অলরেডি। তো যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে ওয়ার্ডপ্রেস, ভিএস, শপিফাই এগুলো নিয়ে একটা আবার ওকে অর্ডার করেন যে এটা কি। এখানে কিছু বলে দিবে যে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা CMS, শপিফাইও একটা CMS, কাস্টম কোডিং, সেটা কাস্টম কোডিং বা একটা ওয়েবসাইট তৈরি করার জন্য। তো যে ওয়ার্ডপ্রেসটা কি, হ্যাঁ, পিপল কেন ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে, সুবিধা অসুবিধাগুলো কি, শপিফাই কি, তো কাস্টম কোডিং করতে কী কী ল্যাঙ্গুয়েজ লাগবে, এই যে এইভাবে শিখতে পারবেন। এবং এগুলার প্রস কন এবং কুইক কম্প্যারিজন সব কিছু আপনাকে ইন ডিটেলস বলতেছে, আপনি এগুলা পড়ে পড়ে শিখে নিচ্ছেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমি এতক্ষণ পর্যন্ত যা দেখালাম সব ইংলিশ ভার্সনে শিখতেছেন আপনার। আচ্ছা, ইংলিশ বুঝতে অসুবিধা হচ্ছে, আপনি বাংলায় বলেন, তাহলে আপনি এইটাই বলবেন, একটু বাংলা লিখবেন, আমি বাংলায় জানতে চাচ্ছি, এইটা দিয়ে ইন্টার করেন, সে আপনাকে এগুলা বিষয়ে বাংলায় সম্পূর্ণ বুঝায় বলবে। দেখেন বাংলায় সব বুঝায় বলছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এআইকে ইউজ করে আপনারা অ্যাজ এ বিগিনার হিসেবে কিভাবে এআইটাকে ইউজ করে আপনারা যে কোনো ধরনের কোর্স নিজেরাই কমপ্লিট করবেন, নিজেরাই সব কিছু শিখতে পারবেন উইথাউট এনি পারচেসিং কোর্স অর উইথাউট ইউ ফল ইন এনি ট্র্যাপ অফ সাম তাবিজ বিক্রেতার হাতে। তো এইগুলা থেকে বাঁচার জন্য আপনি এই এআইগুলোকে ইউজ করতে পারবেন। আমি ChatGPTতে দেখাইলাম, কারণ আমি যতগুলা ট্রেনিং পারপাসে ইউজ করি ChatGPTতে ইউজ করি, যেগুলো আমি হচ্ছে মার্কেটিং পারপাসে ইউজ করি সেগুলো হচ্ছে
পার্পল এক্সিডিতে করি, এবং গুগলকে তো সব জায়গায় ব্যবহার করা যায়, গুগল তো গোলালু, তাকে সব গুগলের জেমিনাই এটাকে সব জায়গায় ইউজ করি। তো আশা করি বুঝতে পারছেন। এভাবে আপনারা হচ্ছে অ্যাজ এ বিগিনার হিসেবে এআইকে প্রপারলি ইউজ করে যে কোনো কিছু শিখে নিতে পারেন। তো ধন্যবাদ সবাই।